Good morning. More. Congratulations. Thank you. শোনো, তোমার যদি ওই পিএইচডিটা করতে হয় তাহলে কিন্তু ডক্টর সমীর আন্ডারেই করো। তার কারণ ওনার থেকে ভালো, ওনার থেকে বেস্ট এই সাবজেক্ট আর কেউ নেই। ডক্টর স্বামী তো আবার খুব সিলেক্টিভ, উনি সকলকে গাইড করেন না। তাছাড়া ওনার কাছে পৌঁছানোর অ্যাক্সেসও আমার কাছে নেই। আমি নিজেও জানি না যে আমি পিএইচডি করব কিনা। যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট কে যদি ডক্টর সমীর না নেন তাহলে আর কাকে নেবেন? কাকে এন্টারটেনমেন্ট করবেন? ওকে তোমাকে তো নেওয়াই উচিত। আর উনি খুব ভালো মানুষ, খুব পরিচ্ছন্ন, খুব সোজাসুজি। সেরকম বলে আমি একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। উনি খুব সোজা মানুষ। দেখি, যদি ডিসিশন নিই তাহলে আমি জানাবো। কেন নয়? এক্ষেত্রে ডিসিশনের কি আছে? পিএইচডি তো তুমি করবে, এটাই তো কথা হয়েছিল। কথা অনুযায়ী জীবনে কি সবকিছু হয়? কথা তো বদলে যায়, আবার কত নতুন কথাও তৈরি হয়। তার মানে তোমার পিএইচডি করার ইচ্ছে এই মুহূর্তে নেই, তাই তো? ইচ্ছে নেই তা নয়, আগে দেখি চাকরিটা কোথায় পাই, তারপর ভাববো। হ্যাঁ, পার্ট টাইম চাকরি তো কোনো অসুবিধা হবে না। পার্ট টাইম চাকরিটা আমার চলবে কিনা সেটাও তো ভাবতে হবে। পিএইচডি করলে তো একটা টাকা পাওয়া যেতে পারে, দুটো মিলিয়ে তো চলে যাওয়া উচিত। থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস, আমি ভেবে দেখবো। তোমার খুব তাড়া আছে নাকি? বলছি, তোমার কি খুব তাড়া আছে নাকি? এত চটপট কেন করছো? কথা তো হয়ে গেল। বলছিলাম যে যদি এরপরে কেরিয়ারটা ভালো করে করতে হয়, ভালো কলেজে পড়াশোনা করাতে হয়, মানে টিচার হিসেবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে পিএইচডিটা করা অত্যন্ত জরুরি। এটা তোমারই ভালো হবে, কেরিয়ারে ভালো হবে। আমার জীবন কখনো কোনো নির্দিষ্ট নিয়মে চলে, আজও যে চলবে তার কোনো গ্যারেন্টি নেই। তাই আমি বলতে পারবো না আমার কোনটা ভালো কোনটা মন্দ। আমার জীবনে বারে বারে ভালো মন্দগুলো সব উল্টে পাল্টে যায়। তবুও যদি পিএইচডি করতে পারে, যদি কখনো সুযোগ হয়, যদি সবকিছু ম্যানেজ করে পিএইচডি করতে পারি তাহলে করবো। আসি। আমাদের আইনত এখনো ডিভোর্সটা হয়নি মোহন। এই তোমাকে নিশ্চয়ই একটা কথা জিজ্ঞেস করতে পারি, জানতে ইচ্ছে হয়েছে। মানে তুমি এখন কোথায় যাবে, কোথায় থাকছো? এসবির বাড়িতেই থাকছো? একটা অ্যাকোমোডেশনের চেষ্টা করছি, পেলেই শিফট করব। হ্যাঁ, বুঝেছি। জানি আমাদের বাড়িটা তোমার ঠিক লাগে না, মানে ওখানে থাকতে তোমার অসুবিধা, তাই তুমি আলাদা জায়গায় থাকছো। কিন্তু একটা আলাদা অ্যাকোমোডেশন এটা কেন? তোমার দিদিও তো আলাদা থাকে, ওর সাথে গিয়ে তো থাকতে পারো। আলাদা অ্যাকোমোডেশন কেন? আমি আর কারোর উপর বোঝা হতে চাই না শঙ্কু। কেন? তোমাকে কেউ বলেছে যে তুমি কারোর কোথাও বোঝা হয়েছিলে? থাক না এসব কথা, আজ আমি এসব কথা বলতে চাই না। এসব কথা থাক। বেশ, তাহলে থাক। আচ্ছা, আজকে ওখানে যে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা ছিল, কই তুমি তো খেলে না? তুমিও তো খাওনি। আমি তো অসময় কিছু খাই না। আর আমি যে কোনো সময় কিছু খাই, এটাই বা তোমাকে কে বললো? ও, সেই জন্য খাওনি?
মানে যে কোনো সময় খাও না বলে, নাকি আমি খাওয়াচ্ছি বলে খাওনি, কোনটা? আমি জানতাম না ট্রিটটা কে দিচ্ছে, পরে জেনেছি। যখন জেনেছো সেই মুহূর্তে তুমি ডিসিশনটা নিয়েছো যে ওখানে তুমি কিছু খাবে না। আমি এত ছোট করে জীবনটা দেখি না শঙ্কর, আমার ভাবনা এত ছোট নয়। তাহলে এক্ষেত্রে না খাওয়ার কারণ? যে বলছে সেও তো খায়নি, তার না খাওয়ার কারণ? অথচ এই ট্রিটটা সে নিজেই দিয়েছে, তার খেতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, অসুবিধা হচ্ছে, তার কারণ সে এই ট্রিটটা সকলের জন্য অ্যারেঞ্জ করেছে, সকলকে আমন্ত্রণ করেছে যাতে সবাই হৈল্লোড় করতে পারে, আনন্দ করতে পারে, খেতে পারে। সেক্ষেত্রে যদি কেউ এনজয় করতে না চায়, খেতে ডিনাই করে, তাহলে যে ব্যক্তিটা এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে তাকে ডিরেক্টলি অপমান করা হয়। সেক্ষেত্রে এই লোকটার বা ব্যক্তিটার খাওয়ার বা আনন্দ করার এই মুড দুটোই থাকে না। সব সময় সবার উপর সবকিছু চাপিয়ে দিলে হয় না। আমি কাউকে অপমান করিনি। হ্যাঁ, হতে পারে আমিও তো চাপিয়েই দিচ্ছি, এটাও তো আমার ভুল ধারণা। আমি খেলাম কি খেলাম না তা নিয়ে তো তোমারা তো কনসার্ন থাকার কথা নয়। হ্যাঁ, আমি তো যে প্রশ্নটা করিনি। আমি প্রশ্নটা করেছি, তাই জন্য তুমি পাল্টা প্রশ্নটা করতে পারলে, তাই না? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা না করলে আমিও প্রশ্ন করতে যেতাম না। আচ্ছা, তার মানে ভুলটা আমারই হয়েছে, আমার এই প্রশ্নটা করা উচিত হয়নি। এতে ঠিক ভুলের কি আছে? আছে আছে, অনেক কিছু আছে মোহর। এই ভুল ঠিক নিয়েই তো আমাদের জীবন চলে। আমরা সবসময় পার্টিকুলার হতে চাই, আর এই পার্টিকুলার হতে গিয়ে আমরা অনেক সময় অনেক বড় ভুল করে ফেলি, যেটা আমরা বুঝতে পারি না। নিজেকে পারফেক্ট করতে চাই কিন্তু আমরা বুঝতে পারি না আমরা অলরেডি ভুল করে ফেলেছি। এনিওয়ে, তোমাকে আটকাবো না, আমার যা যা বলার ছিল সেগুলো বলা হয়ে গেছে। মোহর, তোমার তো আছে কলেজের মানে ইউনিভার্সিটিতে শেষ দিন। হ্যাঁ। তো তুমি এরপরে পড়াশোনা নিয়ে কি ভাবছো? মানে আমাদের কলেজে এখানে তুমি পার্ট টাইমার হিসেবে জয়েন করছো নাকি? না। কেন? এতটাই বাজে কলেজ? তার মানে তো পরাগ ঘোষ যা বলেছে ঠিকই বলেছে, বাজে কলেজ, তাই না? আচ্ছা মোর, যদি এটা হয়েও থাকে তাহলে সেটাকে শুধরানোর দায়িত্ব, ভালো করার দায়িত্ব একজন স্টুডেন্ট হিসেবে তোমার নেই বলছো? কেন? এখানে তো আরো অনেক স্টুডেন্ট আছে। হ্যাঁ আছে, কিন্তু সব স্টুডেন্ট তো আর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় না। না, তা হয় না, কিন্তু তার মানে তো এটাও প্রমাণ হয় না যে তারা সবাই খারাপ। যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সেই একমাত্র পড়াশোনায় ভালো, লেখাপড়ায় ভালো, এমনটা তো হয় না। এটাও যেমন প্রমাণ হয় না, তেমন এটাও প্রমাণ হয় না যে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে সে লেখাপড়ায় খারাপ। ন্যাচারালি কলেজ যখন সিলেক্ট করবে তখন যে টপ করেছে তাকে সিলেক্ট করবে, থ্রু আউট যে টপ হয়েছে তাকে তো সিলেক্ট করবে। এটা তো খুব স্বাভাবিক, তাই না? আমাকে এই অনার দেওয়ার জন্য ধন্যবাদ। এর মধ্যে অনারের কি আছে? এই যে বরাবর অলসো টপ করেছি, তাই জন্য এই কলেজে আমার পার্ট টাইমার হওয়ার একটা সুযোগ থাকছে। আমি যদি চাই তাহলে সেটা অ্যাভেল করতে পারি। এটাই তো একটা অনার, এটা একটা বিশাল অনার। তোমার কাছে হয়তো এটা অনার হতে পারে মনে, তো আমাদের কাছে এটা কলেজের ভবিষ্যৎ, কলেজের স্বার্থের জন্য এই কথাগুলো বলা। তোমার মতো রেজাল্ট বা এরকম ভালো রেজাল্ট যদি প্রত্যেক বছর কেউ না কেউ করে, তাহলে প্রত্যেক বছরই আমরা তাদেরকে, সেই ছাত্র বা ছাত্রী যেই হোক তাকে, সেই ব্যক্তিকে আমরা এইটা অফার করবো যতদিন আমার কাছে তাদের নেবার সুযোগ থাকবে। এর মধ্যে কোনো স্পেশাল ব্যাপার নেই, নাথিং স্পেশাল অন ইট। কেন স্পেশাল হতে যাব কেন?
আমি তো কোনো স্পেশাল মানুষ নই, আমি তো আর 5 জনের মতোই। মোর চয়েস ইজ ইয়ার্স। এই কলেজকে তুমি কন্ট্রিবিউট করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন। আমাদের দিক থেকে আমরা প্রপোজালটা দিয়ে রাখলাম পার্ট টাইম জবের জন্য। তুমি তুমি করবে কি করবে না সেটা তুমি জানো, কিন্তু ইউ আর অলওয়েজ ওয়েলকাম। থ্যাঙ্কস ফর ইউর সলিডারিটি। এর মধ্যে সলিডারিটির কিছু নেই। আই ফিল সো। এনিওয়ে, তুমি আসতে পারো। একটা কাজ বাকি ছিল। কি কাজ?